বলছেন আমি স্পেশালি রমজানুল মুবারক দিছি, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছি, শিকল দিয়ে বেঁধে রেখেছি। তুমি চাইলে তুমি গীবত করতে পারবে না, তুমি চাইলে সাকায়াত করতে পারবে না, তুমি চাইলে জুলুম করতে পারবে না, তুমি চাইলে জিনা করতে পারবে না, তুমি চাইলে মানুষের হক নষ্ট করতে পারবে না। কারণ রমজান দিছি তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়াটা রমজানেই হয়, কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত বেশি বেশি করে তখন আল্লাহ তাআলা তার দিলের ভিতরে রূহটাকে জিন্দা করে তার দেহের ভিতরে আবরণ দিয়ে গায়কে দেহ এবং রূহকে আল্লাহ তাআলা এক করে ফেলে। সুবহানাল্লাহ। তখন দেহের ভিতরে গুনার আবির্ভাব জন্ম নেয় না, কারণ তখন সে দুর্বল থাকে। বলেন কি থাকে? রোজা এক নাম্বার মানুষকে দরিদ্রতার কষ্ট দেয়। যে ব্যক্তি ধনী, যে ব্যক্তি বড় লোক, যে ব্যক্তি প্রেসিডেন্ট, মন্ত্রী, যারা এমপি যারা আছেন, তারা এই দরিদ্রতার ভয়, দরিদ্রতার কষ্ট কিন্তু তারা বোঝে না। তাদের সামনে নানান রকমের খাবার থাকে, ঠিক না ঠিক? বিভিন্ন ধরনের খাবার দাবার থাকে, কোনো কিছুই তাদের কোনো অভাব পড়ে না। কিন্তু রমজান আল্লাহ তাআলা দিয়েছেন এটা দরিদ্রর অভাব বুঝার জন্য। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির 1000 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সে যদি ধনী থেকে, সে যদি একজন বড় লোক থেকে, সে যদি 10 তলা ফাউন্ডেশনে থাকে, যদি সে দরিদ্রের অভাব বুঝে, দরিদ্রকে যদি খানা প্রদান করে, দরিদ্রের উপরে যদি তার ভালোবাসা আবির্ভাব থাকে, সেও সেই গরিবদের সাথে জান্নাতে প্রবেশ করবে। যদি দারিদ্রতার অভাব কষ্ট যদি সে বুঝতে পারে তাহলে সে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন দারিদ্রতার কষ্ট বুঝার জন্য। মানুষ সেই সুবহে সাদেকের আগে থেকে সেহরি খায়, সারাটা দিন তার না খেয়ে থাকে, পেট তার খালি থাকে, অনেক তার কষ্ট হয়ে যায়, ঠিক না বেঠে? বুঝতে পারে দরিদ্রতা কি জিনিস, সে বুঝতে পারে খাবার কি জিনিস। যখন সে বুঝতে পারে আর বুঝা যখন সে সেই দরিদ্রের সাথে মিশা, দরিদ্রকে যদি সে সহযোগিতা করে, আল্লাহ পাক তাকেও দরিদ্রের সাথে জান্নাত দান করবেন। কারণ রমজান দিছে দরিদ্র বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা সুস্থতা রেখে ঘর থেকে পাড়ে করে রোজা অবস্থায় আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকের মেহমান বানিয়ে আল্লাহর কুদরতে কদমে সাজদা দেওয়ার মতো যে মহান মালিক আমাদেরকে উপযুক্ত করে আল্লাহ তাআলার ঘরে বসিয়েছেন, সেই সত্তা, সেই মালিকের দরবারে মুসলমানের জবানে একটু দিলটাকে নাড়াচাড়া করে একবার শুকরিয়া আদায় করে ফেলি। আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক আত্মসংযমের মাস, আত্মাকে পরিশুদ্ধ করার মাস। মানুষের দেহ এটা মাটি খুঁড়ে খুঁড়ে খাবে, একদিন মাটিতে এই দেহ নিঃশেষ একবারে ধ্বংস হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক বলেন যে আত্মা, যে রূহ তোমাদেরকে দিয়েছি সেটা চিরস্থায়ী ভাবে থাকবে, দুনিয়াতেও থাকবে আখিরাতেও থাকবে। দুনিয়াতে যতদিন থাকবে এটাকে যারা আত্মসংযম পরিশুদ্ধ করে, যারা এই আত্মাকে আবারও আমার কাছে সুন্দরভাবে ফেরত দিতে পারবে, আল্লাহ পাক বলেন সেই আত্মাকে আল্লাহ পাক সুশৃঙ্খল সুন্দর মনোনীত আল্লাহ পাকের একটি পছন্দের জান্নাত উপহার দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে আমাদেরকে প্রচন্ড সুন্দর একটি মেসেজ দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতকে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে 5টি জিনিস উপহার দিয়েছেন, গিফট করেছেন। এই 5টি উপহার, এই 5টি গিফট আল্লাহ তাআলা পূর্বের কোন উম্মতকে দান করেন নাই। নবীজি বলেন শুধু আমার উম্মতকেই স্পেশাল ভাবে আল্লাহ পাক দান করেছেন। এই 5টি বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমরা একটু রোজার মাসলা মাসাইল সম্পর্কে জেনে নেব।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, দিনদার পরহেজগার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার পূর্বেকার যারা ছিল তাদের উপরেও এই রোজাটা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কোন মানুষ যদি একা একা কাজ করে, সেই কাজটা তার জন্য অধিকর কষ্টকর হয়, একা একা কাজ করতে ভালো লাগে না। যদি দেখে যে তার সাথে আরেকজন কাজ করতেছে, তাহলে দুইজনে মিলে, তিনজনে মিলে, চারজনে মিলে কিংবা পাঁচজনে মিলে যখন কাজটা করা হয়, তখন আলাপে আলাপে, কথায় কথায় কাজ কখন শেষ হয়ে যায় এটা বলা যায় না, খুব দ্রুত সময় চলে যায়। আল্লাহ পাক এই আয়াতে বুঝাইছেন, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, ও আমার শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের পূর্বেকার যুগে যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করেছিলাম, অতএব এই রোজা রাখতে তোমাদের কষ্ট হবে না, যেহেতু তারা রেখেছিল এজন্য তোমাদের উপরেও এটা দেওয়া হয়েছে, তোমরা এটাকে গ্রহণ করে নাও। যদি তোমরা এটাকে গ্রহণ করে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়া দান করব। কি দান করব? তাকওয়া দান করব। তার আগে যেহেতু তারা রেখেছে, এটার মধ্যে কোনো কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের রোজা আজকে কয়টা? 9টা। এই 9টা রোজা রেখেছেন, এই 9টা রোজার মধ্যে কষ্ট অনুভব করেছেন? মনে হয় নাই যে আমরা রোজা রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে রোজায় যে আল্লাহ তাআলা বরকত বলেছেন, রোজাকে আল্লাহ তাআলা যে রহমত বলেছেন, এগুলো আল্লাহ পাক মনে হয় আমাদের উপরে রহমত করে সকিনার মতো নাযিল করতেছেন। যার কারণে রোজাকে আমাদের মধ্যে কষ্টকর কোনো কিছুই অনুভব হচ্ছে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, যেহেতু এটা তোমাদের জন্য সহজ, পূর্ববর্তীও যারা করেছিল তাদের জন্য যেহেতু এটা করেছিলাম, তারাও করতে পেরেছে, তোমরাও যেহেতু করতে পারবে, যেহেতু তোমরা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা আরেকটু ক্লিয়ার করে বললেন, ও বান্দা, তোমার যাতে কষ্ট না হয়ে যায়, তুমি মনে করবা কতদিন না হয় রোজা রাখতে হয়, আল্লাহু আকবার, আমি কি পারবো, এমন প্রশ্ন যেন তোমার অন্তরের ভিতরে না জেগে উঠে, এজন্য আল্লাহ পাক বলেন আইয়ামাম মা'দুদাত। আল্লাহু আকবার বলেন। রোজা হচ্ছে নির্দিষ্ট গণনাকৃত কয়েকদিন। রোজা গণনাকৃত মাত্র কয়েকদিন। তাহলে আমরা যদি রোজাকে গণি, তাহলে সর্বোচ্চ কতদিন যায়? 30 দিন। তারপরেও মাঝে মাঝে আল্লাহ তাআলা আসমানে চাঁদ উঠায়া বান্দার জন্য 30টা রোজাকে 29 বানায়া বান্দাকে আল্লাহ তাআলা রহমতের সকিনা দিয়ে আবরণ করে রাখেন। এটা বান্দার জন্য বোনাস। যদি আল্লাহর পক্ষ থেকে কম দিয়ে আমাদেরকে যদি দিতে চায়, আমরা তো এটা সহজ জ্ঞানে সচক্ষে আমাদের নেওয়া উচিত, কেননা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন। আইয়ামাম মা'দুদাত, এটা হচ্ছে নির্দিষ্ট মাত্র কয়েকদিন। তোমরা নিজেদেরকে একবারে ভেঙ্গে পড়ো না, একবারে নিজেদেরকে কষ্টের আবরণের জালে ফেলে একবারে নিঃশেষ করে দিও না। এজন্য আল্লাহ পাক বলছেন, গুনতে 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 থাকো, একটা মাস এমনিতেই চলে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন, কামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, অর্থাৎ মুসাফির হয়ে থাকে, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাদের রমজানে রোজা রাখতে, যেহেতু সে অসুস্থ কিংবা সে মুসাফির, রমজানে তার রোজা রাখতে কষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তাহলে রমজানে তোমাদের রোজা রাখা দরকার নাই, পূর্ববর্তী রমজানের পরের মাসে যে কোনো দিন তোমরা এই রোজাটা কাজা করে সংখ্যা তোমরা এটাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। পূর্ববর্তী কোন মাসে এই রোজা কাজা করে 30 রমজানের সংখ্যাটা কি করবে? পূরণ করবে। কাদের জন্য বলা হয়েছে? যারা অসুস্থ অথবা যারা মুসাফির সফরে থাকে। অসুস্থ বলতে আমরা কি বুঝি, আগে সেটা আমাদেরকে বুঝতে হবে।
অসুস্থ বলতে যে ব্যক্তি একবারে চিরস্থায়ী অসুস্থ, তার সুস্থতা হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই এটা বলবো না, যার সুস্থতা হওয়ার সম্ভাবনাই নাই। এমন অসুস্থ ব্যক্তি যদি হয়, এই আয়াতটা সুন্দর করে বুঝবেন, এমন অসুস্থ ব্যক্তি যদি হয় যার রোজা রাখার সম্ভাবনাই নাই, এই সম্পর্কে একটু সামনে আলাদা করব। এটা আপনাদেরকে একটু মেসেজ দিয়ে রাখলাম, একটু খেয়াল রাখবেন। যে ব্যক্তি তার সুস্থতা হওয়ার সম্ভাবনাই নাই, এটা পরবর্তী আয়াতে আপনাদেরকে সুন্দর করে বোঝাবে, একটু খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালাল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ওয়ানু মিসকিন। এবং তোমাদের উপরে যাদের রোজা রাখা অত্যন্ত কষ্টদায়ক, কি যাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টদায়ক, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ফিদিয়াতুন ওয়ানু মিসকিন, সে যেন রোজার হিসাবে ক্ষতিপূরণ দেয়, ফিদিয়া দেয়, একজন অভাবীকে, একজন মিসকিনকে যেন খাদ্য প্রদান করে। সুবহানাল্লাহ। রোজা কয়টা? 30টা। রোজা 30টা। কেউ যদি অত্যন্ত কষ্টকর, এই আয়াতে মুফাসসিরিনে কেরাম আরো সুন্দর করে বুঝাইছেন। এই আয়াতের ভিতরে মুফাসসিরিনে কেরামের কথা আছে। সেই কথা হচ্ছে, ইসলামের শুরুতেই যখন রমজানের রোজা ফরজ হয় নাই, তখন মানুষ যদি কষ্ট বোধ করত রোজা রাখাকে, তা আল্লাহ তাআলা ফিদিয়ার ব্যবস্থা রাখছিলেন। সুবহানাল্লাহ। তুমি রোজা রাখতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, যাও, তোমার রোজা রাখার দরকার নাই, তুমি একজন মিসকিনকে খাদ্য প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলেই হয়ে যাবে। কিন্তু এটা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত। কিন্তু সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত যখন নাজিল হয়, তখন এই আয়াতের যে তারতম্য, এটা রহিত হয়ে যায়। রহিত হওয়ার পরে আল্লাহ তাআলা ঠিক এটার মতোই নকল আরেকটা আয়াত আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেন। সুবহানাল্লাহ। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এখন যেহেতু তোমরা রমজান মাস পেয়ে গেছো, এখন আর কোনো ছাড় নাই, রমজান মাসে তোমাদেরকে রোজা রাখতেই হবে। আগে কি ছিল, যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে তোমরা রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিবে, একজন মিসকিনকে খাদ্য প্রদান করবে। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, ফামান তাতাওয়া খায়রান, যে ব্যক্তি স্বেচ্ছায় ভালো কাজ করে, কি করে? যে ব্যক্তি স্বেচ্ছায় ভালো কাজ করে, ফাহুয়া খায়রুল লাহ, তবে তা এটা তার জন্য অধিক উত্তম। স্বেচ্ছায়, স্বেচ্ছায় বুঝেন তো, নিজের আগ্রহ নিয়ে বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া খায়রুল লাহ, তবে তা এটা তার জন্য অধিকতর উত্তম। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, রোজার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। ফিদিয়া দেওয়ার চাইতে রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। বলেন, কি দেওয়া থেকে? ফিদিয়া দেওয়ার থেকে রোজা রাখাটাই তোমাদের জন্য কি উত্তম। এখন আমরা কি যারা একটু অসুস্থ অনুভূতি করেন, আমি তো আগে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা অন্তর কলব হচ্ছে এক একটা মুফতি। আমাদের ভিতরে মুফতি লুকানো আছে। আমরা আমাদের মুফতিকে জিজ্ঞেস করলেই আমাদের মুফতি আমাদের ভিতর থেকে উত্তর দেবে, বেটা তুই রোজা রাখতে পারবি, তা রাখস না কেন? ঠিক না? ঠিক। আবার এই মুফতি আবার বলবেন, না তোমার পক্ষে রোজা রাখা সম্ভব না, তুমি ফিদিয়ায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফান্তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ। যদি তোমরা জানো তাহলে রোজা রাখাটাই তোমাদের জন্য কি উত্তম। এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা কিছু জিনিস আমরা উপলব্ধি করেছি এবং পেয়েছি। তার মধ্যে এক নাম্বার, আল্লাহ তাআলা তার বিধানকে আমাদের উপরে ফরজ করেছেন, আল্লাহ কঠোর করেন নাই। কেননা আল্লাহ তাআলা বলছেন পরবর্তী যারা ছিল তারা রেখেছে, তোমাদের জন্য এটা সহজ। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা বলছেন আমি কাউদেরকে কষ্ট চাই না, কি চাই? সহজ। কি চাই? আল্লাহ কারো কষ্ট চান না, কি চান? সহজ চান। এজন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আমরা যে জিনিসগুলো পেয়েছি তার মধ্যে একটা হয়েছে আমরা তাকওয়া পেয়েছি। সুবহানাল্লাহ। কি পেয়েছি আমরা? আমরা পেয়েছি তাকওয়া।
এই তাকওয়াটা আমরা কিভাবে অর্জন করব এবং তাকওয়া আমাদের ভিতরে কিভাবে সেট করব এবং তাকওয়ার মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ পাককে পাবো, তাকওয়ার মাধ্যমে রাসূলের সুন্নতকে কিভাবে আমরা নিজেদের ভিতরে অর্জন করব, তাকওয়ার মাধ্যমে কিভাবে জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা থেকে কিভাবে মানুষ আস্তে আস্তে করে জান্নাতে প্রবেশ করবে, এই তাকওয়া সম্পর্কে এখন কিছু অল্পতেই কথা বলবো। বলেন আলহামদুলিল্লাহ। তাকওয়া এটার নাম হচ্ছে আত্মপরিপূর্ণ করা, আত্মশুদ্ধি করা। যার আত্মশুদ্ধি আছে সেটা তার ভিতরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি কারা করে? আত্মশুদ্ধি ব্যক্তি তারাই যারা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে ইবাদতে সর্বদা মশগুল থাকে। ইবাদতে মশগুল থেকে গুনাহকে মাইনাস করে, গুনার উপরে বৈশা বৈশা ইবাদত করে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া আমাদেরকে এভাবেই অর্জন করতে পারবে। কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ কোরআনে কারীমে বারবার তাকওয়ার কথা বলেছেন, বারবার তাকওয়ার কথা বলেছেন, পয়গম্বরদের ব্যাপারে তাকওয়ার কথা বলেছেন, সাহাবীদের ব্যাপারে তাকওয়ার কথা বলেছেন। যতবার বলেছেন তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, বারবার আল্লাহ তাআলা বিবেচনায় এটা বুঝিয়ে দিয়েছেন। কোন ব্যক্তি যদি সে তাকওয়া অর্জন করতে পারে, আমার জান্নাত তার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। এই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে, তাকওয়া দিলের মধ্যে সেট করতে হবে। তাহলে তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? আল্লাহ পাক বলেন, আমি নির্দিষ্ট একটা মাস দিছি তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। সেই নির্দিষ্ট মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। তুমি অন্য কোন মাসে তুমি গুনাহ করতে পারবা, অন্য কোন মাসে তুমি জুলুম করতে পারবা, অন্য কোন মাসে তুমি গীবত করতে পারবা, সাকায়াত করতে পারবা, তুমি করো, এটা তুমি করতে পারো, এটা তোমাকে শয়তান দিয়া করায়া ফেলে। আল্লাহ পাক বলছেন, আমি স্পেশালি রমজানুল মুবারক দিছি, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছি, শিকল দিয়া বেঁধে রেখেছি। তুমি চাইলে তুমি গীবত করতে পারবে না, তুমি চাইলে সাকায়াত করতে পারবে না, তুমি চাইলে জুলুম করতে পারবে না, তুমি চাইলে জিনা করতে পারবে না, তুমি চাইলে মানুষের হক নষ্ট করতে পারবে না। কারণ রমজান দিছি তাকওয়া অর্জন করার জন্য। এই তাকওয়াটা রমজানেই হয়। কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত বেশি বেশি করে, তখন আল্লাহ তাআলা তার দিলের ভিতরে রূহটাকে জিন্দা করে, তার দেহের ভিতরে আবরণ দিয়ে ডাইকা দেহ এবং রূহকে আল্লাহ তাআলা এক করে ফেলে। সুবহানাল্লাহ। তখন দেহের ভিতরে গুনার আবির্ভাব জন্ম নেয় না, কারণ তখন সে দুর্বল থাকে। বলেন কি থাকে? রোজা এক নাম্বার মানুষকে দরিদ্রতা কষ্ট দেয়। যে ব্যক্তি ধনী, যে ব্যক্তি বড় লোক, যে ব্যক্তি প্রেসিডেন্ট, মন্ত্রী, যারা এমপি যারা আছেন, তারা এই দরিদ্রতার ভয়, দরিদ্রতার কষ্ট কিন্তু তারা বোঝে না। তাদের সামনে নানান রকমের খাবার থাকে, ঠিক না ঠিক? বিভিন্ন ধরনের খাবার দাবার থাকে, কোনো কিছুই তাদের কোনো অভাব পড়ে না। কিন্তু রমজান আল্লাহ তাআলা দিয়েছেন এটা দরিদ্রর অভাব বুঝার জন্য। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির 1000 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সে যদি ধনী থেকে, সে যদি একজন বড় লোক থেকে, সে যদি 10 তলা ফাউন্ডেশনে থাকে, যদি সে দরিদ্রের অভাব বুঝে, দরিদ্রকে যদি খানা প্রদান করে, দরিদ্রের উপরে যদি তার ভালোবাসা আবির্ভাব থাকে, সেও সেই গরিবদের সাথে জান্নাতে প্রবেশ করবে। যদি দারিদ্রতার অভাব কষ্ট যদি সে বুঝতে পারে, তাহলে সে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন দারিদ্রতার কষ্ট বুঝার জন্য। মানুষ সেই সুবহে সাদেকের আগে থেকে সাহরি খায়, সারাটা দিন তার না খেয়ে থাকে, পেট তার খালি থাকে, অনেক তার কষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? বুঝতে পারে দরিদ্রতা কি জিনিস, সে বুঝতে পারে খাবার কি জিনিস। যখন সে বুঝতে পারে আর বুঝা যখন সে সেই দরিদ্রের সাথে মিশা, দরিদ্রকে যদি সে সহযোগিতা করে, আল্লাহ পাক তাকেও দরিদ্রের সাথে জান্নাত দান করবেন। কারণ রমজান দিছে দরিদ্র বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? বুঝতে পারতেছেন না? একটু ক্লিয়ার করে বলতে হবে। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন আত্মশুদ্ধি করার জন্য। মানুষ যতক্ষণ পর্যন্ত দুর্বল না হয়, মানুষ যতক্ষণ পর্যন্ত দুর্বল না হয়,
ততক্ষণ পর্যন্ত মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে না। যখন মানুষ দুর্বল হয় তখন মানুষ আল্লাহ তাআলাকে ডাকে, ঠিক না বেঠিক? মানুষ যতক্ষণ পর্যন্ত দুর্বল না হয়, অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনো সে তার দুর্বলতা প্রকাশ করে না, ঠিক না বেঠিক? এখনো সে তার দুর্বলতা প্রকাশ করে না, এখনো ইয়াং জেনারেশন, যুবকের ভাব তার ভিতরে দেখা যায়, ঠিক না বেঠিক? এখনো সে ওইভাবেই চলতে থাকে, দুর্বলতা সে প্রকাশ করে না। কিন্তু আল্লাহ পাক দুর্বলতা দিয়েছেন, এই দুর্বলতা এজন্য দিয়েছেন যাতে সে আল্লাহ তাআলাকে দুর্বল অবস্থায় দেখে তাকওয়া অবলম্বন করতে পারে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মুরব্বি লোকেরা, সাদা দাড়িওয়ালা, পাতলা দাড়িওয়ালা লোকেরা যখন আমি আল্লাহ তাআলাকে ডাকে তখন আমার শরম লাগে, লজ্জা লাগে এদেরকে maaf না করতে, তখন আমার মন চায় শরমে তাদেরকে maaf করে দিই। সুবহানাল্লাহ। কেন বলেছেন? তারা দুর্বল। কেন বলেছেন? তারা দুর্বল। বাচ্চা যখন দুর্বল, সবল নয়, ছোট্ট বাচ্চা, সে আমাদেরকে চড় মারে, থাপ্পড় মারে, সাথে সাথে কি আমরা চড় থাপ্পড় মারি? জোরে বলেন, কেন মারি না? ছোট, সে বুঝে না, দুর্বল, তার শক্তি নেই, যা ইচ্ছা সেইভাবে লাতায়। আমার মেয়েটা আমার দাঁড়িয়ে মাঝে দৌড়া, এই নো থাপড়ায়, আবার এনো সুমা দেয়, আবার এনো সুমা দেয়, যে গালে থাপ্পড় মারে ওই গালে আবার কিও দেয়, সুমা দেয়। তার মানে ভালো মন্দ বুঝার তৌফিক তার হয় না। মানুষ যখন দুর্বল হয়, মানুষ যখন সে বুঝতে পারে একাকিত্ব কি জিনিস, তখন মানুষ দুর্বল হয়ে যখন মালিকের ডাক দেয়, মালিক আমি তো বড় দুর্বল, আমি তো বড় দুর্বল। আল্লাহ বলছেন দুর্বল মানুষের উপরে অত্যাচার করো না, দুর্বল মানুষের উপরে জুলুম করো না, কারণ দুর্বল মানুষেরা যখন তোমার বিরুদ্ধে দোয়া করবে, দোয়া আল্লাহ আমি আল্লাহ ফিরায় দেব না। অতএব দুর্বল মানুষ আমার জন্য আমার কাছে দোয়া করে, আমি আল্লাহর শরম লাগে, সাথে সাথে মাফ করে দেব। আর একটু ক্লিয়ার বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে রমজানটাকে আল্লাহ তাআলা দিয়েছেন কিসের জন্য? আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এজন্য রমজানে মানুষ সে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ বলেন, রমজানে কি করে মানুষ? মানুষ আত্মসমর্পণ করে। রমজানে আয়েশা আল্লাহ তাআলা বলে, আল্লাহ আমি যে মানুষটা প্রতিদিন 10 বার খাইতাম, আমার যে খাওয়া সামনে কিছু করলে আমি থইতাম না, আমি দোকানে বসে কয়বার খাই, এটা তো ঠিক নাই, কিন্তু আল্লাহ এখন খায় না। আল্লাহ আত্মসমর্পণ করছি, তোমার মাস্টারের সম্মান করতেছি এবং তোমার রোজাটাকে রাইখা মালিক তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই আত্মসমর্পণে তোমাকে আমি জান্নাতুল কিয়ান, জান্নাতের এক ফাঁকা ময়দান আছে, ওই ময়দানটা আমি আল্লাহ তোমার জন্য আবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি সে একটু মাইনাস করে চলে, যদি একটু আল্লাহ তাআলার জন্য দেয়, আল্লাহ বলেন একটু দিবি তো ফাঁকা ময়দান দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তার এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে যার ভিতরে তাকওয়া আছে, যে আত্মসমর্পণ করেছে, আত্মসংযম করেছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে এই সমস্ত মানুষগুলোর মুক্তি দান করবেন। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ পাক তাকে সফল কাম করবেন। কখন? একজন মানুষ মৃত্যুর পরে যখন জাহান্নামের আগুন থেকে ফয়সালা আসবে, এই বান্দা তোর জন্য জাহান্নামের আগুন হারাম। আরে তো আসতে বল সুবহানাল্লাহ। আরে গুনাহ হইব একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা তখন বলবেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যা বান্দা এই যে দেখ এই জান্নাত দিয়া, এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। তাকে দাখিল করবেন জান্নাতের ভিতরে, যদি তার ভিতরে তাকওয়া থাকে। কিয়ামতের ময়দানে বলবে আয় বান্দা, আয় বান্দা, আয় বান্দা, জাহান্নামের আগুন থেকে তোর মুক্তি, মুক্তি। আল্লাহু আকবার বলেন, জান্নাতে প্রবেশ কর, জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই স্পেশাল এই রমজানুল মুবারক আল্লাহ তাআলা এই মাসটাকে, তো এই মাস তো কত আসছে, কথা বলেন ঠিক না বেটি? কত আসছে, কত গেছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, একটু তোমরা কান খুলে শোনো, একটু তোমরা কানটাকে খুলে দাও, একটু মনের দরজাকে খুলে দাও। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আল্লাহ পাক পূর্বের কোন উম্মতকে দান করেন নাই, পূর্বের কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। রমজানটা আমার উম্মতকে, এই রমজানের খাতিরে 5টা জিনিস স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দিবেন, অন্য কোন উম্মতকে দেন নাই, শুধু তোমাদেরকে দান করছেন।
কাকে দান করছেন? এই উম্মতকে। এজন্য সেই উম্মতেরা 9,500 9.5 লক্ষ বছর নয়, পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই দিন থেকে যত নবীরা যতই তাদের বছর পাক না কেন, হায়াত পাক না কেন, তারা যদি একবারে অবতীর্ণ সবচেয়ে বেশি হায়াতও যদি পায়, এই হায়াত তো অনেক লম্বা হায়াত। আল্লাহ তাআলা বলছেন, বান্দাদেরকে আমি, আমার নবীর খাঁটি উম্মতদেরকে তো আমি অল্প হায়াত দিছি, 950 বছরের দরকার নাই। আমার বান্দারা যদি, আমার নবীর উম্মতরা যদি একদিন পায় আর একটা দিন যদি কাজে লাগায়, 950 বছরকে আমি আল্লাহ ফেল করে দিব। যদি একটা দিন যদি সে পায়, একটা দিনে আমার নবীর উম্মতের জন্য যথেষ্ট। একটা দিন মুসলমান সুন্দরভাবে কাটাতে হবে কি হবে না? একটা দিনকে মুসলমান সুন্দরভাবে সহজভাবে নিতে হবে কি হবে না? এই একটা দিন নিজেকে পাবন্দি করে আল্লাহর এই একটা দিনকে গুরুত্ব দিতে হবে কি হবে না? একটা দিনেই যথেষ্ট। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, হাদিসটি এসেছে মুসনাদে আহমদ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উতিয়াত উম্মতি খামসা খিসাল ফি রমাদান। রাসূল করিম আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি, আমার উম্মতকে দেওয়া হয়েছে খামসি খিসাল। আল্লাহু আকবার বলেন, 5টা জিনিস আমার উম্মতকে স্পেশাল ভাবে দেওয়া হয়েছে ফি রমাদান, এই রমজান মাসে। লাম তুতা উম্মাতুন ক্বাবলাহুম, পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ তাআলা এই 5টা জিনিস দান করেন নাই। শুধু কাকে দিয়েছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, দু জাহানের নবী, কুল কায়নাতের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের উম্মতকে শুধু দান করেছেন। বলছেন আর কাউকে দেই নাই। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহু আকবার বলেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমার উম্মতের রোজাদারের জন্য আল্লাহ তাআলা রোজাকে দিয়েছেন, আর এই রোজাটা এত আল্লাহ তাআলার কাছে পছন্দের। একজন সিয়াম পালনকারী বান্দা, একজন রোজা পালনকারী বান্দার মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের সুঘ্রাণের চাইতে অধিক সুঘ্রাণীয় পছন্দ। আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতে অধিক সুগন্ধময় একজন রোজাদারের মুখের গন্ধ। এটা যদি আমরা একটু বুঝতে চাই, আসলে সেটা মুখের গন্ধের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা বা আল্লাহ তাআলা বলেছেন কিনা, এটা আমরা একটু স্পষ্ট হয়ে যাব। কারণ আমরা শুনেছি শুধু মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে পছন্দ, ঠিক না? ঠিক। এরপরে আরো কিছু জানিনি। মুখের দুর্গন্ধ আমরা মনে করি তাড়াতাড়ি মিসওয়াক করতে হবে, ব্রাশ করতে হবে, যেহেতু এটা আল্লাহ তাআলার পছন্দের জিনিস, ব্রাশ করার দরকার নাই, মিসওয়াক করার দরকার নাই, কারণ গন্ধটা কার কাছে পছন্দ? আল্লাহ তাআলার পছন্দ। এরকম কিছু মানুষ আছে না, আল্লাহ তাআলার কাছে যেহেতু মুখের গন্ধ মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয়, তাহলে মিসওয়াক করার দরকার নাই, ব্রাশ করার দরকার নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ এটা এইভাবে বুঝাই নাই, বলে মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার কারণে তার পাকস্থলী খালি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, তার পাকস্থলী খালি হয়ে যায়। মানুষ দেখবেন যখন তার পাকস্থলী খালি হয়ে যায়, তখন ভিতর থেকে বাতাসের সাথে মুখ দিয়ে একটা গন্ধ বের হয়, ডেকুর বের হয়। আল্লাহু আকবার বলেন, ডেকুরের মতো একটা জিনিস বের হয়। আমরা নামাজে মাঝে বলে এরকম ওঠে না, এই বাতাসের সাথে একটা ডেকুর বের হয় পাকস্থলী থেকে। পেট খালি থাকার কারণে রাসূল বলেন ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে অধিক সুগন্ধনীয়, অধিক সুগন্ধময় ওই গ্রামটা। কিন্তু দাঁত নড়াই শুনিয়া এইটা না, কোনটা? যারা পাকস্থলী থেকে বাতাসের সাথে মুখ দিয়া বের হয়, ওই গ্রামটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে অধিক সুগন্ধময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমার উম্মত এটা শুধু তোমাদেরকে দান করেছেন, আর কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। যখন জান্নাতের ভিতরেও যখন তার পেট খালি হওয়ার জন্য দরকার, আল্লাহ তাআলা ডেকুরের ব্যবস্থা করে দিবেন, ডেকুর দিবেন, সব খালি হয়ে যাবে, সব খালি হয়ে যাবে, সব খালি হয়ে যাবে। তাহলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয়। এই
গন্ধটা অন্য কোন উম্মতের আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিল না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়ায়াস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইউফতিরু। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি একা মানুষটা যেভাবে কথা বলতেছি আপনারাও যদি সুবহানাল্লাহ এইভাবে বলেন আমার মনে হয় জানালা আবার নতুন করে লাগানোর দরকার পড়বে। কথা বলেন ঠিক না? সুবহানাল্লাহর আওয়াজ। আমরা রমজান মাস আল্লাহ তাআলা দেহকে আল্লাহ তাআলা দুর্বল বানাইবার জন্য রমজান দিবেন, আর আত্মাকে শক্ত শক্তিশালী মজবুত করবার জন্য রমজান দিবেন। আত্মা এত দুর্বল হয়ে গেলে যে কলিজা থেকে বের হয় না। কথা বলেন ঠিক না বেঠে? দেহকে বুঝাইবেন মালিক দেহ দুর্বল করেছেন, আত্মাকে তো শক্ত করেছেন। মানুষ যদিও তার দেহ দিয়ে দুর্বল হয় কখনো কখনো সে আত্মা দিয়ে শক্ত হয়ে যায়। ওই মানুষ দুর্বল হয়েছে দিকে কি মনে করছে বেড়া বেড়া এখনো বেড়ি লয়ে যায় রাত্রে। ঠিক না বেঠি? সুবহানাল্লাহ কইতো না? তাহলে মূল্য একটু অন্যরকম। কথা বলে ঠিক না বেঠি? ওরা এত কথা বলবে কিন্তু কলিজার ভিতরে এই যে অনুভূতি আছে, শক্তি আছে, শক্তি দেওয়া যখন যায় আল্লাহ আরো শক্তি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইউফতিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয় আমার উম্মতের রোজাদারের জন্য সমুদ্রের মাছ নয়, শুধু আসমানের শুধু ফেরেশতা নয়, আসমান ও জমিনের যত কুল কায়নাত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন আমার উম্মতের রোজাদারের জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে আসমান ও জমিনের ফেরেশতাদের থেকে নিয়ে যত কুল কায়নাত মাখলুকাত বানাইছেন সবাই আমার উম্মতের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। কি করতে থাকে? দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আয় আল্লাহ ওই যে তোমার দেখো তোমার বান্দা ওই যে রোজা রাখছে সারা দিন খায় না, আল্লাহ দেখো তোমার তাসবিহ পাঠে মশগুল, ওই আপনার বিরুদ্ধে যায় না, আপনার ইবাদতে মশগুল আছে। আল্লাহ আমরা দোয়া করতেছি মেহেরবানি করে এই রোজাদারগুলোরে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা শুধু আমার উম্মতকেই দিয়েছে, অন্য কোনো উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইউকালু ইউশিকু ইবাদিয়া সালিহুনা আই ইউলকু আনহুমুল মুউনা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক এই উম্মতের জন্য আল্লাহ তাআলা যেদিন থেকে বছর শুরু হয়েছে, যেই দিন থেকে 12 মাস শুরু হয়েছে, সেই দিন থেকে আল্লাহ তাআলা এই উম্মতের রোজাদারের জন্য জান্নাত নিজ হাতে সাজাইতেছেন। নিজে জান্নাত সাজাইতেছেন। কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাত সাজায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত সাজাইতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে আল্লাহ পাক বলেন সুম্মা ইয়াকুলু। সুবহানাল্লাহ কইতো না? সুম্মা ইয়াকুলু। তখন তারপরে আল্লাহ তাআলা বলেন ইউশিকু ইবাদিস সালিহুনা আই ইউলকু আনহুমুল মুউনা। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা জান্নাতকে ডেকে বলতে থাকেন হে আমার জান্নাত, আমার বান্দারা অচিরে দুঃখ কষ্টকে তারা দূরীভূত করে, দুঃখ কষ্টকে তারা পিছনে ফেলে তোমার কাছেই আগমন করবে। জান্নাতকে আল্লাহ পাক বলেন অচিরে আমার বান্দারা আসতেছে কিন্তু দুঃখ কষ্টগুলোকে ফেলে দিয়া, সব দুঃখ কষ্ট আরামকে ফেলে দিয়া তোমার কাছে আসতেছে, তুমি আহলান সাহলা জানাইও। এই উম্মতের জন্য জান্নাত আহলান সাহলান মারহাবাতে তাকে মুখরিত করে জান্নাতে প্রবেশ করা যাবে। আর জান্নাতটা কে সাজাচ্ছেন? আল্লাহ। রোজা কার জন্য? জান্নাতটা আল্লাহ কার জন্য রাখছে? বান্দার জন্য। আল্লাহু আকবার বলেন না? আমার বাড়ির কাজ যদি কেউ করে দেয় সুন্দর করে, আমি নিজে আগে বাজারে যাবো গিয়া সুন্দর সুন্দর বাজার কিনা তারে খাওয়াবো। ঠিক না বেটি? আমার কাজটা সে ভালো করে দেয়, এজন্য আমি তার একটু খুশি করবো। আল্লাহ কয় আমার কামরা করা করতেছ, যা আমার কাজ যেহেতু আমার জন্য করতেছ, আমি আল্লাহ নিজের হাতে না হয়তো তোমাকে দিলাম। আল্লাহু আকবার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এটা ওয়াতু ওয়াসিরু ইলাই, তখন জান্নাত তাদেরকে আহলান সাহালা তাদেরকে জানাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুফফাদাতু ফীহি মারাদুশ শায়াতিন, আল্লাহু আকবার বলেন মারাদুশ শায়াতিন ফালা ইয়াখলিসু ফীহি ইলা মা কানু ইয়াখলিসুনা ইলাইহি ফি গায়রিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা রমজানুল মুবারকে তোমার ইবাদতের ভিতরে ঘাটতি আসতে পারে, শয়তান তোমাকে দিয়ে গুনাহ করাইতে পারে, শয়তান তোমারে দিয়ে তারাবি নাও করাইতে পারে, শয়তান তোমারে দিয়ে জিনা করানোর সম্ভাবনা থাকতে পারে। বান্দা, এজন্য আমি আল্লাহ তাআলা এই রমজানকে গিফট হিসেবে দিলাম এবং শয়তানকে আমি আল্লাহ তাআলা তোমাদের ইবাদত সহজ করার জন্য শিকল বন্দী করে দিলাম। কি করে দিলেন? শিকল বন্দী করে দিলেন, বান্দা যাতে তার ইবাদত আল্লাহ পাকের হুকুম সুন্দরভাবে যাতে সে পালন করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন আগে তো শয়তান তোমাদেরকে দিয়ে গুনাহ করাইতো, এখন আর শয়তানের এত শক্তি নাই, শয়তানের শক্তিকে আমি আল্লাহ বেঁধে দিয়েছি রমজানকে উপলব্ধি করার জন্য, রমজানে ইবাদত করে যেন তাকওয়া অবলম্বন করতে পারো, এজন্য শয়তানকে আমি আল্লাহ বেঁধে রেখে দিয়েছি। তাহলে বলেন এই নবীজি বলেন এই যে গুণ, এই যে কাজ, এই যে জিনিসটা, এই যে গিফটটা, এটা শুধু হে উম্মত শুধু আল্লাহ তোমাদের জন্যই দান করেছেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলেন ওয়ায়াগফিরু লাহুম ফি আখিরিল লাইলা, তাদুরা ওয়া সুবহানাল্লাহ, তাদুরা ওয়া আল্লাহু আকবার, আর কি জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াগফিরু লাহুম ফি আখিরিল লাইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ রাত্রিতে আমার উম্মতকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। রমজানের কোন রাত্রিতে? শেষ রাত্রিতে। তার মানে কি? লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদরের রাত কি রমজানের শেষ রাত? জোরে বলেন। এরকম বান্দা আছে না লাইলাতুল কদর পর্যন্তই তার ইবাদত, লাইলাতুল কদর পর্যন্তই তার তারাবি, যখন তার খতমে তারাবি শেষ হয়ে যায় আর 3 দিন তাকে মসজিদে দেখা যায় না। এটা সঠিক না ঠিক? এটা তাকে দেখা যায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বান্দার উম্মতের জন্য রেখে দিয়েছেন, এ উম্মত শুনো শুনো, রমজানের শেষ রাতে তোমাদের জন্য ক্ষমা ঘোষণা আল্লাহ। রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদরি, হে রাসূল সেটা কি লাইলাতুল কদরের রাত? আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা লা, না এটা লাইলাতুল কদরের রাত না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন শ্রমিক যদি তার কাজ শেষ করে থাকে কেবল তখনই তাকে মজুরি দেওয়া হয়। সুবহানাল্লাহ। 30 দিন রোজা রেখেছো, 30 দিন তুমি ইবাদত করেছো, তার মানে তুমি শ্রমিক হিসাবে 30 দিন কাজ করেছো। আর রাসূল বলেছেন শ্রমিক যখন তার কাজ শেষ করবে তার গান শুকানোর আগে তার মজুরি তুমি পরিশোধ করবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মজুরি সারাটা 30টা রোজা ইবাদত করেছো, আমার জন্য রোজা রেখেছো, অতএব তোমার কাজ শেষ, এখন তোমার মজুরি দেওয়া শুরু হয়ে গেল। তার মানে রমজানের শেষ দিনে তোমাকে মজুরি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন মজুরিটা তো আল্লাহ তাআলা দিবেন তার শ্রম শেষ হয়ে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। এখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মতেরা শুনো, আল্লাহ পাক শুধু আমাকে আমার উম্মতকে এই 5টা জিনিস দান করেছেন আর কাউকে দান করে নাই। তবে রমজানুল মুবারক অত্যন্ত স্পেশাল এক মাস, এটাকে হুনামুনা মনে করেন না যে রমজান এটা আবার কি আর মাসটা, এরকম মনে করেন না। রমজানটাকে দামি মনে করবেন, রমজানটাকে এত দামি মনে করবেন। রমজানে কোন ইবাদতকারী বান্দা, কোন শ্রমকারী বান্দা, কোন রোজা পালনকারী বান্দা রমজানে ইফতারের আগে যদি বৈশা একবার হাত তুলে আসমানের মালিক বলেন, রাসূল বলেন ওই হাত আর খালি হাতে ফিরে না, খালি হাতে ফিরে না, ওই হাতটা আর খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না। নবীজি বলছেন সাথে সাথে তার হাত কবুল করা হয়, তার একটা দোয়াকে কবুল করে নেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু লা তুরাদ্দু দাওয়াতুহুম, প্রত্যেকটা মানুষের দোয়া কবুল হয়, কিন্তু স্পেশাল ভাবে 3 ব্যক্তি আছে, যে 3 ব্যক্তি আসমানের মালিকের কাছে হাত যদি উঠায় আসমানের মালিক বলে তার হাত আমি ফেরত দেই না। সুবহানাল্লাহ। তার হাত ফেরত দেন না। 3 ব্যক্তির বলেন কোন কয় ব্যক্তি?
তিন ব্যক্তির হাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরত দেয় না। এক নম্বর আসিয়ামু হাত্তা ইফতিরু, রোজা পালনকারী বান্দা যতক্ষণ না সে ইফতার করবে যতক্ষণ রোজা যতক্ষণ সে দোয়া করতে থাকবে ততক্ষণ তার দোয়া কবুল হইতেই থাকবে। হাত্তা ইফতিরু, যতক্ষণ না সে ইফতার করে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর জিনিস বোঝাচ্ছে, যতক্ষণ না সে ইফতার করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইমামুল আদিলুন, যিনি ন্যায়পরায়ণ শাসক, যার দিল মানুষের জন্য কাঁদে, যার দিল জনগণের জন্য কাঁদে, যার দিল মানুষের জনগণের ঘরে ঘরে গিয়া তাদের ভালো মন্দের খোঁজখবর নেই, এমন একজন ন্যায়পরায়ণ শাসক, এমন একজন ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, এমন একজন ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, সে যদি আসমানের মালিকের কাছে দোয়া করে আসমানের মালিক সেই দোয়া ফেরত দেয় না। যদি সে দোয়া করে সাথে সাথে যদিও সে কি হয়, প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্টের ভিতরে যদি ন্যায়পরায়ণতা থাকে, জনগণের জন্য যদি তার ভালোবাসা নিবেদিত থাকে, জনগণের কল্যাণে যদি কাজ করে, বাটপারি না করে, সিটারি যদি না করে, মানুষের হক যদি নষ্ট না করে, বিদেশে যদি টাকা পয়সা আমদানি না করে, মানুষের হক নষ্ট করে, মানুষ যদি খুন না করে, এগুলো ব্যক্তি রেখে যদি সে ভালো কাজ করে, এমন ব্যক্তি দোয়া করলে আসমানের মালিক সাথে সাথে কবুল করে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি হইলে দুনিয়াতে শুধু তোমার সম্মান নাই, দুনিয়ার মানুষ তুমি মরে গেলে তোমার জন্য কাঁদতে থাকবে। আর আখিরাত আল্লাহ তাআলা আখিরাত হাসতে থাকবে, দুনিয়ার মানুষ তারা কাঁদতে থাকবে, ফেরেশতারা হাসতে থাকবে, জান্নাত হাসতে থাকবে। আল্লাহু আকবার বলবেন, তখন তারা বলবে আহলান সাহলা মারহাবা, এই বান্দা দুনিয়াতে সব তুমি ছেড়ে দিয়েছো, আমার জন্য এসেছো, আসো তোমাকে জান্নাতে প্রবেশ করাই। এমন ন্যায়পরায়ণ শাসক যদি দোয়া করে আল্লাহ ফেরত, আর একটু জোরে বলেন, ফেরত দেন নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া দাওয়াতুল মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, যাকে বারবার জেলখানায় বন্দী করা হয়েছে, যাকে বারবার অত্যাচার করা হয়েছে, যার বাড়িঘর উৎখাত করে দিয়েছে, যার সন্তানকে মেরে দেওয়া হয়েছে, এমন মুসলিমকারী বান্দা যদি দোয়া করে প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লেগে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলিমের উপরে অত্যাচার করেন না, মুসলিমের উপরে প্রচার করেন না। আল্লাহর রাসূল বলেন সাবধান, মুসলিমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। যুগে যুগে সমস্ত ইমামরা যুগে তারা অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় কয়েদিদেরকে নিয়ে তিনি নামাজ পড়েছেন পায়ে হাতে শিকলবন্দি অবস্থায়। আল্লাহু আকবার বলেন, পায়ে হাতে শিকলবন্দি ছিল, তারপরে ইমামতি করে গেছেন, তারা আল্লাহকে বিজয়ী করেছেন। বলছেন দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত নয়, মাথা তো একমাত্র নিচু করেছে আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না ঠিক? এইজন্য মাজলুমের দোয়া থেকে বদদোয়া থেকে সাবধান। কথা বলেন, মাজলুমের বদদোয়া থেকে সাবধান থাকবেন। কোন মানুষকে কষ্ট দিবেন না। আজকে আপনি একজন মানুষকে সামনে দাঁড় করিয়ে তাকে গুলি ধরিয়ে কিংবা চাকুর সামনে ধরে গলার পেটের মধ্যে ধরে বলেন, এই যা আছে সবকিছু বের কর। মনে করেন এই সামনে ঈদ আসতেছে, রমজান শেষ হয়ে গেলে মানুষ বাড়িতে যাবে ঈদ করার জন্য, তার পরিবার পরিজন নিয়ে ঈদ করবে, সুন্দরভাবে হাসি খুশি হইয়া, সুন্দরভাবে স্মার্ট হইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। আর তুমি ওই দিকটা উৎপাইতে রইলা যে তারা যাবে আর আমার কাম হইলো তাড়াতাড়ি, তারা এক মাস কাম করে যারা পাইছে, আমি একদিনে চাকু দিয়ে কামাই করবো। ঠিক না বেঠিক? এরকম বাটপার চিটার আমাদের সমাজে আছে না নাই? এরকম রাজারে সকলপুরের চিন্তাইকারী আছে না নাই? তাদেরকে সাবধান করে দে, চিন্তাইকারী হও আর জুলুমকারী হও, যাই হও না কেন আল্লাহ তাআলার বিচার কিন্তু কঠোর হবে। আল্লাহ থেকে সাবধান, মজলুম থেকে সাবধান হবে। রাসূল বলেন এই তিন ব্যক্তির দোয়া আসমানের মালিক ফেরত দেয় না, সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রমজান দান দিবেন, রমজানটাকে গুরুত্ব দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুম মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন দিনে এবং রাতে জাহান্নাম থেকে একজন করে মানুষকে কয়েদি মুক্ত করতে থাকেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দেন, কয়েদিকে মুক্তি করতেই থাকেন। সুবহানাল্লাহ। প্রতিদিনে এবং রাতে জাহান্নাম থেকে কি দেন?
মুক্তি দেন তাদেরকে, যারা আসামি, যারা কয়েদি, তাদেরকে মুক্তি দিতে থাকেন। আল্লাহু আকবার বলেন। প্রতিদিন দিনে এবং রাতে তাদেরকে মুক্তি দেওয়া থাকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর প্রতিদিন রোজাদারের জন্য একটি করে দোয়া কবুল হইতেই থাকে। এজন্য রোজা কয়টা? আর রোজা কয়টা? 30টা। 30 দিন আপনার হাতে আছে, তার মানে 30টা দোয়াই আল্লাহ কবুল করবেন। এখন আপনি খাতায় সেট করেন, খাতায় আপনি লিখেন 30 দিনে আল্লাহর কাছে 30টা দোয়া করবেন। আসমানের মালিক বলে প্রতিদিন একটা করে দোয়া কবুল করা হয়। এখন তুমি বলো কোনটা আমার কাছে চাইবে? এখন বলো না তুমি আমার কাছে কি চাইবে? 30টা। এখন মনে করেন যে বলছে যে শোনো, তোমাকে তো 30 দিন হায়াত দিলাম, এই 30 দিন হায়াতে তুমি কি করবে তুমি সেটেল করো। তখন সে তার মতো কর্মসূচি পালন করবে, ঠিক না ঠিক? খুব সুন্দর করে সূচিপত্র করবে। আল্লাহর রাসূল বলেন, দেখো বান্দা, হে উম্মত আমার, আল্লাহ পাক প্রতিদিন দোয়া কবুল করবে একটা করে। এখন তুমি কি দোয়া করবে এটা আল্লাহ তাআলার কাছে বলো। সুবহানাল্লাহ। এইজন্য আমি বলবো বাবা, রোজার কষ্টটা কষ্ট না। রোজার কষ্টটা কি না? রোজার কষ্টটা কষ্ট না। শুনেন, রোজার কষ্ট হচ্ছে ডাক্তারের সুইয়ের মতো। বলেন কিসের মতো? জোরে বলেন। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? কষ্ট দিচ্ছি? রোজা হচ্ছে ডাক্তারের সুইয়ের মতো। আমরা যখন মানুষ অসুস্থ হয় তখন ডাক্তারে টান দিয়া তাদেরকে টান দিয়া দড়ি দিয়া বাইন্দা হাসপাতালে নিয়ে যায় না, আমরা নিজেরা যাই। কে লেগে যায়? অসুস্থ। অন সুয়ের গায়ের মধ্যে যে সুই দিয়ে মুখে যে আঘাত করবো, দেহের মধ্যে পুশ করবো সুই, এটা কি আমরা জানি কি জানি না? তারপরেও যাই কেন? এটা তো কষ্টকর জিনিস। কেন যায়? কারণ সুস্থ হইবার জন্য, ঠিক না ঠিক? আমরা যাই সুস্থ হওয়ার জন্য। ডাক্তারের সুই দিলে হয়তো আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিবেন, ট্রিটমেন্ট করবেন, দেহের মধ্যে আঘাত পামু, তারপরেও ডাক্তারের কাছে যায়। ডাক্তারে আঘাত দেয়, ঠিক না ঠিক? এরপরেও ডাক্তাররা টাকা পয়সা দিয়ে বিদায় করে, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ বান্দারা, তোমরা 11 মাস অসুস্থ ছিলে, 11 মাস অসুস্থ ছিলে, এখন 1 মাসের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা উঠার, রমজানের চাঁদ উঠাইয়া 30 দিনের জন্য তোমাদের জন্য হাসপাতাল বানাইছে। এই হাসপাতালে একটু কষ্ট হবে, পরিবার পরিজন হয়তো থাকবে না। ডাক্তারের কাছে গেলে কি পুরো পরিবার হয়ে যাবে নি? তারপরেও গেলে কি কয়, রোগীর লগে গেলে কয় একজন থাকতে পারবেন, আর কেউ, কথা বলেন ঠিক না বেটি? একজন, আর কেউ পারবেন না। আল্লাহ তাআলাও যেন বলতেছে 30 রমজানের চাঁদ উঠাইয়া দিলাম, রমজান চলে এলো, 11 মাস দূরা করছো, একটা মাস দিলাম, আসো রমজানে, আসো আসো। নিজেরা যখন আয়েশা আত্মসমর্পণ করবা, নিজেরা জানো রোজা রাখলে কষ্ট হবে, নিজেরা জানো পিপাসিত বলে পানি খাইতে পারবো না, নিজেরা জানো রোজা রাখবার গেলে স্ত্রী সহবাস করতে পারবো না, রোজা রাখলে গীবত করতে পারবো না, কষ্ট হয়ে যাবে। তারপরে রমজান আসলে যেহেতু বান্দা রমজানে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমিও তোমার অসুস্থ নিয়ে আসছো, সবকিছু মাইনা নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য আমার রমজানে পা দিছো, যাও বান্দা, যাও বান্দা, আমি আল্লাহ মাফ করে দিলাম। অনেক লম্বা আলোচনা, কি আলোচনা করব বাবা? আলোচনা তো শেষ করার মতো নয়। এত সুন্দর কিছু আলোচনা নিয়ে এসেছিলাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, অল্প, এজন্য আমরা আর সামনে বাড়াবো না। যা আলোচনা হয়েছে, আমি ওয়াজ করতে আমার এখন মন চায় না, বেশি ওয়াজ করতে আমার মন চায় না। এক সময় ছিল বেশি ওয়াজ করার লাগা, এখন বেশি ওয়াজ করতে মন চায় না। কারণ কত ওয়াজ করলাম, মানুষ যেগুলা খারাপ, এটি আর পরিবর্তন হইল না। কথা বলেন ঠিক না বেটি? যেগুলা আল্লাহ জাউলাই রাখলো, এটি আর ভালো হইলো না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলবো, ওয়াজ বেশি নয়, অল্প ওয়াজ কর্ম দিলের মধ্যে ঢুকায় একটা রাখেন, একটা করেন করলেন, একটা রাখেন, একটাও যদি রাখতে পারেন, এটা নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য রমজান দিছে ভালো মানুষ হওয়ার জন্য। এজন্য রাসূল বলছেন, খালি খাইলা আওলা জাওলা উঠলা ও সারাদিন না খায়া থাকলে এটার নাম রোজা নয়। অন্তরের ভিতরে বিষ রাখছো, অন্তরের ভিতরে আমাদের বিষ রেখে হিংসা রেখে জমিদারের ভূত বাবু বলছে এই সেই বকর সকর, আপনি বললেন, আপনি রোজাও রাখলেন, অন্তরের ভিতরে বিদ্বেষ পোষণ করলেন, আপনার রোজার এক বিন্দু সরিষার পরিমাণ দান নাই।
কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অন্তরে আবর্জনা ছুটাইবার লাগিয়া, অন্তরে আবর্জনা পরিষ্কার করবার লাগিয়া, আগাছা পরিষ্কার করবার লাগিয়া আল্লাহ রমজান দিছে। তোমার ভিতরে হিংসা কুশা রোজা রাখবার লাগে দিছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য অন্তরের ভিতরে হিংসা না রাখা, অন্তরটাকে পরিষ্কার করে রোজা রাখেন। একটা রোজা একটা জান্নাতের মহল বানাবে, মহল বানাবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল